র্যাঙ্কিং বলছে ব্রাজিল মরক্কো প্রায় সমান শক্তির দল। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান 6 আর মরক্কোর 7। কিন্তু বিশ্বকাপ কি আর র্যাঙ্কিং মানে? এই টুর্নামেন্টে ব্রাজিলের প্রতিপক্ষ যেই হোক, সেলেসাওরা অঘোষিতভাবে ফেভারিট। কিন্তু ব্রাজিলের বিপক্ষে দাপুটে খেলা উপহার দিয়ে আটলাসের সিংহখ্যাত মরক্কো বুঝিয়ে দিল হাইপ এবং র্যাঙ্কিং কোনোটাই মিথ্যা নয়। ম্যাচের শুরু থেকে মরক্কোর প্রথাগত রক্ষণাত্মক কৌশলে না গিয়ে হাই প্রেসিং ফুটবল খেলেছে। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ মাঝমাঠের আসল সুতাটি টেনেছেন। উইং ব্যবহার করে আশরাফ হাকিমিরা যেভাবে গতিঝড় তুলেছেন তা সামলাতে ব্রাজিলের ফুলব্যাকদের রীতিমতো ঘাম ছুটে গিয়েছে। 21 মিনিটে ইসমাইল সাইবেরের করা গোলটি ছিল মরক্কোর এই গোছানো ফুটবলের নিখুঁত ফসল। অপরদিকে ব্রাজিলের আক্রমণভাগের নতুন ভরসা হিসেবে নামা ইগর থিয়াগো প্রথমার্ধে যে সহজ সুযোগটি মিস করেছেন তা বিশ্বকাপের মতো বড় মঞ্চে ক্ষমার অযোগ্য। সতীর্থদের লফটেড পাসের সঙ্গে বক্সে তার টাইমিং ও পজিশনিংয়ের যে দুর্বলতা দেখা গেছে তা কার্লো আনচেলত্তির জন্য চিন্তার কারণ হবে। একইভাবে হতাশ করেছেন রাফিনহাও। সব মিলিয়ে 2-1 ছাড়া প্রথমার্ধে আর কেউ সন্তোষজনক পারফর্ম করতে পারেনি। ট্যাকটিক্যাল লড়াইয়ে মরক্কো কোচের হাই প্রেসিং ও কাউন্টার অ্যাটাকিং কৌশলের কাছে কার্লো আনচেলত্তি প্রথমার্ধে অনেকটাই পরাজিত হয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ডিফেন্স জমাট করে ব্রাজিল হার এড়ালেও টুর্নামেন্টের বাকি পথ পাড়ি দিতে হলে মাঝমাঠের খোলাস ছেড়ে ব্রাজিলকে বের হতেই হবে। অন্যথায় হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন এবারও কঠিন হয়ে দাঁড়াবে সেলেসাওদের জন্য।